কাঁঠাল এসে দেখো গাছের মধ্যে। কাঁঠাল এসে দেখো গাছের মধ্যে। তো এদিকে আমার ছেলে এসে বায়না করতেছে, সে পেয়ারা মাখা খাবে। সুপার মার্কেট থেকে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে লালবাগে এসে আমার ছেলেকে আমি এখন খাওয়াচ্ছি পেয়ারা মাখা। আর এই লালবাগটা আপনারা অনেকেই চিনবেন, রংপুর লালবাগ, লালবাগ বাজার। এখানকার মানে লালবাগ বলতে আসলে সবাই চেনে। এখানে আমি একটা অন্য কাজের জন্য আসছি, একটু পরে আপনারা দেখতে পাবেন আমি আসলে কি কাজের জন্য আসছি। তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছিল যে আনারস মাখাটা আসলে বেশি মজা লাগতো, কিন্তু আমার ছেলের আবার পেয়ারা মাখাটা বেশি পছন্দ। ও খুব মজা করে পেয়ারা মাখাটা খাচ্ছে, আর দেখেন লাইক দিচ্ছে, বলতেছে অনেক বেশি মজা। কিন্তু এই মুহূর্তে ভয়েস ক্লিপ গুলো ওঠেনি, উঠলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমার ছেলে কি কি বলেছে। আর এদিকে দেখেন আমি ভয়েস দিচ্ছি, কানে মুখে এসে ডিস্টার্ব করতেছে। আমার ছেলের কাজই হচ্ছে এইটা। আর আমার ছেলে পেয়ারাটা অনেক বেশি পছন্দ করে। ও যদি পেয়ারা মাখা না খেত তাহলে আমি মানে 1 কেজি পেয়ারা বাসায় নিয়ে আসতাম। তো পেয়ারা মাখা খাওয়ার কারণে আমি আর পেয়ারা মাখা বাদ দিয়ে আমি আবার পরে গোটা পেয়ারা কিনি নাই। এদিকে পেয়ারা মাখা খেতে খেতে যখন দেখেছে পাশের দোকানে জুস বিক্রি হচ্ছে, তখন তার নাকি অনেক বেশি ঝাল লাগছিল, এই জন্য সে এখন জুস খাবে। আমি বাইরের এই জুস গুলো আসলে খাওয়াইতেই চাই না, কিন্তু তারপরে আমার ছেলে মেয়ে দুইজনাই খেতে চাচ্ছেন। তো চিন্তা করলাম ঠিক আছে আমি এখন আমার ছেলেকে একটা জুস কিনে দিই। আমার ছেলেকে দেখলাম একটা 5 টাকার ট্যাং দিয়ে 10 টাকার এক গ্লাস জুস বানাই দিল। ও মাই গড, মানে কি আর বলবো, 5 টাকা দিয়ে 5 টাকা এখানে লাভ করতেছে। আর আমাকে তো এরা এইভাবেই ফকির বানাবে, করার কিছু নাই, খাওয়াইতে দিতে হবে। আর আমার ছেলে বলতেছে মনে হচ্ছে এটা একটা নর্মাল পানি, অথচ যে জুসটা খাচ্ছে তো নর্মাল পানি হলেও কি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো চলে আসলাম, দেখেন এই যে ভাইরাল কাপড় বিক্রি করতেছে 20-30 টাকা। ভাই একদম ফালতু, আপনারা এসব কিনে প্রতারিত হচ্ছে। এখানকার কাপড় চোপড় কোন গাধায় আইসা কেনে আমি এটাই বুঝি না। এখানকার কাপড় চোপড় একদমই ফালতু, মানে পুরাতন কাপড়, তার মধ্যে এই পরিমাণে দাম চাচ্ছে। একটা করে শাড়ির দাম 150 টাকা 200 টাকা চাচ্ছে। যেখানে নতুন শাড়ি আপনি ভালো কিনতে পারবেন 350-400 টাকা হলে কিছু শাড়ি আছে, এই শাড়িগুলো কিনতে পাওয়া যায়। আর কেন পুরাতন শাড়ি কিনতে হবে এত টাকা দিয়ে? আমি বেশ কিছু শাড়ি দেখলাম, ভাবলাম 20-30 টাকা, যেহেতু 20-30 টাকা দিয়ে কিনে নিয়ে যা কাঁথা টাথা সেলাই করা যাবে। ও মা, পরে দেখি 350 টাকা চাচ্ছে। তো এদিকে তো আমি আরো অনেক কাপড় চোপড় দেখতেছি, কিন্তু আমার কোনোভাবে পছন্দ হচ্ছে না। আবার অনেকে এসে দেখতেছি, আসলে কেউ পছন্দ করে কিনছে কিনা আমি জানি না, কাউকে আমি এখন পর্যন্ত কেনা দেখি নাই। এখানকার এই পুরাতন দোকানের থেকে যদি আপনারা স্টেশনে যান, স্টেশনের গুলা অনেক ভালো আছে, কারণ ওগুলো বাইরে থেকে আসলে সেকেন্ড হ্যান্ড কিছু জিনিস আসে বিভিন্ন ধরনের। বিশেষ করে শীতের দিনে এই ড্রেস গুলা ভালো, মানে ওগুলা একটু দাম দিয়ে হলেও নেওয়া যায়। কিন্তু এই যে সেরা ফাটা দাগালা কাপড় চোপড় এত টাকা দিয়ে আসলে কিনে নিয়ে যায়। আবার অনেকে পজিটিভ রিভিউ দেয়, আসলে একদমই ফালতু। আর বিহেভিয়ার তো অনেক বেশি খারাপ, কারণ আপনারা দেখে যখন পছন্দ হবে না, নিবেন না, তখন তারা অনেক বেশি আপনাদের সঙ্গে বাজে বিহেভ করে। এই জন্য এগুলা থেকে দূরে থাকবে। আর এখানে যে খুব বেশি দোকান আছে, 2-1টা দোকান আছে, একটুও ভালো না। আমরাই তো মনে হয় যদি আমরা যদি কোনো মানুষকে কোনো শাড়ি বা কোনো 3 পিস কাউকে দেই, ধরেন যে ইউজ করা, সেটাও এর থেকে অনেক অনেক বেশি ভালো হবে। একটা মানুষকে যদি আপনি কোনো ড্রেস গিফট করেন, অবশ্যই সেটা মোটামুটি যেন কিছুদিন সে পড়তে পারে। তো এদিকে এসে একটা নতুন শাড়ি দেখলাম, এই শাড়িটারও উনি অনেক বেশি দাম চাচ্ছে। আসলে সচরাচর এই শাড়িগুলোর দামও এত বেশি না। যেহেতু আমার ড্রেসের বিষয়ে না একটু হলেও অভিজ্ঞতা আছে, তো সবার ভিডিও গুলো যখন মানে কিছু ভিডিও যখন আসে আমাদের রংপুর শহরে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু আজাইরা বুঝে না সুঝে না কি করবে না করবে, কিসের ভিডিও বানাবে, এমন কিছু জিনিসের রিভিউ দেয়, দেখলে মানে কি আর বলবো। আমি আসলে এই জিনিসটাই দেখার জন্য মূলত গেছি। এই 2জন ভিডিও বানাইছে, একটা মেয়ে আর একটা ছেলের। আমি দেখলাম, এদের নামগুলো আমার ভুলে গেছি, তবে আমার সামনে পড়ছিল। এমন ভাবে বলতেছে যে এটা এত সুন্দর, আসলে ওরা এই ড্রেস গুলো পরে আবার কেমনে বের হয়েছে সেটা ওরাই ভালো জানে। আর আসলে সবথেকে বড় কথা, ক্যামেরাতে মোটামুটি ভালোই লাগছে, বাস্তবে দেখলেই বুঝতে পারতেন। আর আজকাল
তো সবাই ফিল্টার দিয়ে মূলত আসলে ভিডিও বানায়, সেই জন্য দেখা যাচ্ছে যে পুরাতন কাপড়গুলোকেও নতুন মনে হয়। বিশেষ করে আমাদের স্কিনের মতন আমাদের স্কিন গুলা ফেসবুকে যখন টিকটক থেকে বা ফিল্টার দিয়ে যারা ভিডিও বানায় সেক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি সুন্দর আসে, বাট রিয়েলিটি একদমই ভিন্ন। তাই এগুলো থেকে প্রতারিত না হয়ে টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই ভালো দেখে শুনে তারপরে কেনেন। এনাদের বিহেভিয়ার আসলে মোটেও ভালো না। মানে ওরা পারলে শুধু একজনকে খারাপ বিহেভ করে যে দেখছেন আপনাকে এখান থেকে ড্রেস নিয়ে যাইতে হবে এরকম চাপাই দেবে। তো গাইস, সারাদিন ঘুরে ফিরে এসে রান্না বান্না করার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়া। আর হচ্ছে এটা কুড়ায় নিয়ে আসা কচু নিয়ে রান্না করছে, মানে খেতে মজা লাগতেছে। মরিচটা নিয়েছে, কালকে এটা যা মুখ চুলকাইছে। একটু লবণ চড়া করছে, কালকে তো জাল হয় না ঠিকঠাক মতন। লেবু পাতা দিলে একটু ঘ্রাণটা সুন্দর হয় না কচুর মধ্যে। লেবু কচু রান্না করলে মনে হয় যে একটু লেবু পাতা দেয়। লেবু পাতা দিলে কিন্তু কচু রান্না অনেক মজা হয়। আমার ওদের মনে হয় পাশের বাড়িতে কোনো বিয়ে শাদী হচ্ছে, কি জন্মদিন জানি না, তো বিয়ে শাদীর মতনই। অনেক লোকজন আসছে। দুদিন পর তো পয়লা বৈশাখ, 2 দিন আর একদিন মনে হয়। আচ্ছা কয় তারিখ কত হয়? 2 দিন পর মেবি। আর কয়দিন পর পয়লা বৈশাখ?